বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে জামাত ইসলামী। আমাদের বুদ্ধিজীবীরা ইতিহাস শুরু করেন 71 দিয়ে। মনে হয় হঠাৎ করে 71-এ কোনো একজন ব্যক্তি আহ্বান করলেন আর আকাশ থেকে ঝরঝর করে মানুষেরা নেমে পড়লো, তারা যুদ্ধ করলো। এখানে মাটিও ছিল না, মানুষও ছিল না, কোনো ইতিহাসে ছিল না। সম্ভবত ওই দিনেই জন্মেছেন, ওই দিনেই যুদ্ধ হয়েছে, এমন করে ইতিহাস শুরু করেছেন। আমরা ভুলে গেছিলাম 47। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এইটারে তারা বদলাইতে চায়, এইটারে তারা ডিনাই করতে চায়, এইটারে তারা কোনোভাবে একদম ধামাচাপা দিতে চায়। ফলাফল এইটা বারবার অঙ্কুরিত হয়, এইটা বারবার উপরে উঠে আসে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে জামাত ইসলামী, এইটা আপনারা একটু খেয়াল করলে পাবেন। তারা তাদের যেই সমস্ত নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিছে, তাদেরকে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচয় করাইতে চায়। এইটা এক প্রকার অসাধ্য সাধন। আর এই অসাধ্য সাধন যখন করতে যায়, তখন স্বাভাবিকভাবেই যারা দেশের পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা বাদসাতে। ফলাফল একটা কনফ্লিক্ট তৈরি হয়, মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়েই আমরা পড়ে আছি। অ্যাকচুয়ালি প্রকৃত যারা বাংলাদেশপন্থী, প্রকৃত যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারা কখনোই হুদায় অহেতুক এই মুক্তিযুদ্ধ নিয়ে কসলায় না। আপনি দেখেন, এই যে শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, সাবেক ছাত্রলীগ নেতা, সে বলতেছে যে শুধুমাত্র আমরা 71 থেকেই শুরু করি, আমাদের বুদ্ধিজীবীরা 71 থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস শুরু করে বা বাংলাদেশের ইতিহাস শুরু করে, তারা 47 থেকে শুরু করে না বা তারও আগের থেকে শুরু করে না। ভাই, যদি শুরুই করতে হয় তাইলে তো আরও মানে হাজার হাজার বছর আগের থেকে শুরু করতে হবে, তাই না? প্রত্যেকটা ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট আছে, একটা মাইল ফলক আছে। সেই মাইল ফলক ধরে হয়তো বা আলোচনা হয়। 47 ধরে যদি আমরা আলোচনা করতে যাই, আপনারা কি লাভ করতে পারবেন?